লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় আপডেট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা সুবিধাভোগী তাদের জন্য বড় আপডেট। কিছু কিছু ভুলের জন্য আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। কিছু কিছু ভুল করলে উপভোক্তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে। তো কি কি করলে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে এবং তার সমাধান কি, এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বর্তমানে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বেশ কিছু কড়াকড়ি নিয়ম চালু করেছেন। মূলত ৩টি কারণের জন্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আসা বন্ধ হয়ে যেতে পারে। তো আপনাদের ভুলগুলো কি কি এবং এর সমাধান কি, এই সকল আমরা জেনে নেব। তো ১ নম্বর ভুলটি হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকা। এর জন্য অনেক উপভোক্তার টাকা বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বড় কারণ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক না থাকা। এখন সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তাই আপনার আধার যদি ব্যাংকের সাথে লিঙ্ক না থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এরপর ২ নম্বর যে ভুলটি হলো জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা। অনেকেই লক্ষ্মীর ভান্ডার আবেদনের সময় জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন। মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার জন্য আবেদনকারীর সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা আবশ্যিক। তাই জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করলে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এরপর যে ৩ নম্বর ভুলটি হলো কেওয়াইসি আপডেট না করা। অর্থাৎ আপনার ব্যাংকে যদি দীর্ঘদিন লেনদেন না হয় বা কেওয়াইসি আপডেট না থাকে তবে অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ বা ডরম্যান্ট হয়ে যেতে পারে। অ্যাকাউন্টটি সচল না থাকলে সরকার টাকা পাঠালেও তা আপনার কাছে টাকা পৌঁছবে না। এবার এইগুলো ভুল যদি আপনার দ্বারাই কখনো হয়ে যায়, তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? প্রথমেই আপনি ব্যাংকে গিয়ে দেখুন আধার লিঙ্ক ঠিকঠাক আছে কিনা। এরপর আপনি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং আপনি অনলাইনেও লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসে চেক করুন। আপনার লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসে কি টেকনিক্যাল সমস্যা, তবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবার আপনি নতুন করে নথিপত্র জমা দিতে পারেন বা বিডিও অফিস যোগাযোগ করে নিবেন। তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন।